আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনের মধ্যে যেমনটি দেখতে পাচ্ছ যে তোমাদের আগামী পরীক্ষা অর্থাৎ ইতিহাসের সাজেশন নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব এমসিকিউ এবং এসিকিউ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে। এই অধ্যায়টার নাম কি তোমাদের? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে তোমাদের মোট 7টি এমসিকিউ এবং 6টি এসএকিউ পড়বে, অর্থাৎ শুধুমাত্র এই অধ্যায় থেকেই তোমাদের 13 নম্বরের প্রশ্ন পড়বে। অর্থাৎ এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এই অধ্যায়টা পড়বে। এই ভিডিওর মাধ্যমে যেসব প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে পড়বে এবং এই সমস্ত প্রশ্নের মধ্যে 13টি অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন তোমাদের কি আছে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল কোনটি? সেটি হলো সমাচার দর্পণ। দ্বিতীয় প্রশ্ন কি? চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন? চুইয়ে পড়া নীতির প্রবর্তককে মেকলে। 3 নম্বর প্রশ্ন কি আছে? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। মেকলে মিনিট পেশ করা হয়। মেকলে মিনিট কবে পেশ করা হয়? সেটা হলো 1835 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন তিনি হলেন জ্যোতিবা ফুলে। 6 নম্বর প্রশ্ন কি? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন আছে তাইপিং বিদ্রোহের নেতা কে ছিলেন? তাইপিং বিদ্রোহের নেতা ছিলেন হুং সিউ চুয়াং। 8 নম্বর প্রশ্ন ভারতের ইরাসমাস কাকে বলা হয়? ভারতের ইরাসমাস বলা হয় রাজা রামমোহন রায়কে। 9 নম্বর প্রশ্ন চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল কোন দেশ? সেটি হলো জাপান। 10 নম্বর প্রশ্ন ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন। ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? তিনি হলেন রাজা রামমোহন রায়। 11 নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? তত্ত্ববোধিনী প্রকাশ করেন তিনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? সেটা হচ্ছে কি উডের ডেসপ্যাচকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। 13 নম্বর প্রশ্ন কি আছে? কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? তিনি হলেন কে? ওয়ারেন হেস্টিংস। 14 নম্বর প্রশ্নটি আছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন কে জারি করেন? তিনি হলেন লর্ড বেন্টিং। 15 নম্বর প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ জারি করেন কে? তিনি হলেন কে? লর্ড নর্থব্রুক। ইলবার্ট বিলের সঙ্গে কোন শাসকের নাম জড়িত? ইলবার্ট বিলের সঙ্গে লর্ড রিপনের নাম জড়িত। 17 নম্বর প্রশ্ন কি আছে? কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? তিনি হলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 18 নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে কত? 1835 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন তুহাফ উল মুহাদ্দিন নামে পুস্তকটি কে রচনা করেন? রাজা রামমোহন রায়। 20 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হলো কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন? তিনি হলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। 21 নম্বর প্রশ্ন কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে? তিনি হলেন কে? দয়ানন্দ সরস্বতী। 22 নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? সেটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা কে করেন? তিনি হলেন কি? র্যামসে ম্যাকডোনাল্ড। আর 25 নম্বর প্রশ্ন ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন? ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা এই অপশনগুলোর মধ্যে হচ্ছে কেশব মেনন। এবার এসে কিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে? পতিদার বলতে কি বোঝো? পতিদার কাদের বলা হয়? তাহলে পতিদার কাদের বলা হয়? ব্রিটিশ শাসনকালে গুজরাটে পতি বা গ্রামের যৌথ ভূমির রাজস্ব আদায়কারী স্থানীয় মোড়লদের বলা হতো কি? পতিদার। 2 নম্বর প্রশ্ন কি আছে? প্রার্থনা সমাজ কে গড়ে তোলেন? মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পান্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে গড়ে তোলেন প্রার্থনা সমাজ। 3 নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়? দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় 1834 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্ন কে কবে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন? উত্তর হলো স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কি? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। 6 নম্বর প্রশ্ন কে কোথায় কবে মে 4th বা 4ঠা মে আন্দোলন শুরু করেন? উত্তর কি? 1919 খ্রিস্টাব্দের 4ঠা মে চেন্তু সিউ এর নেতৃত্বে
চৌঠা মের আন্দোলন শুরু হয়। 7 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো কি শিশির কুমার ঘোষ। 8 নম্বর প্রশ্ন, কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? বড়লাট লর্ড বেন্টিং 1829 সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এ কাজে তাকে সহায়তা করেন রাজা রামমোহন রায়। কে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন? পার্থেনন পত্রিকা প্রকাশ করেন নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম নেতা ডিরোজিও 1830 সালে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাইয়ে আর্য সমাজ গড়ে তোলেন। কবে গুরুকুল আশ্রম স্থাপিত হয়? 1902 সালে স্বামী শ্রদ্ধানন্দ কর্তৃক হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত হয়। দিকু বলতে কি বোঝো বা দিকু কাদের বলে? বহিরাগত জোতদার, বণিক, মহাজন, ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্রিটিশ আমলে সুবিধা আদায়ের জন্য আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীরা এদেরকে দিকু বলে ডাকতো, অর্থাৎ যারা বহিরাগত তারাই দিকু আদিবাসীদের কাছে। 13 নম্বর প্রশ্ন, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? উত্তর কি হবে? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি গড়ে তোলেন ফোর্ট উইলিয়াম কলেজ। 14 নম্বর প্রশ্ন, সান ইয়াতসেন ঘোষিত 3টি নীতি কি? উত্তর কি? 1898 খ্রিস্টাব্দে সান ইয়াতসেন চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। এগুলি হলো 1 নম্বর জনজাতীয়তাবাদ, 2 নম্বর জনগণতন্ত্রবাদ এবং 3 নম্বর হলো কি জনসমাজবাদ। 14 নম্বর প্রশ্ন, কবে গড়ে ওঠে কলকাতা স্কুল সোসাইটি? 1888 সালে ডেভিড হেয়ার এটি গড়ে তোলেন। পরবর্তী প্রশ্ন কি আছে? কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার ও রামমোহন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। উডের ডেসপ্যাচ কি? ভারতের শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান ও উন্নতি করার জন্য 1854 খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। 22 নম্বর প্রশ্ন, চৌঠা মে চীনে ছাত্ররা কার নেতৃত্বে বিক্ষোভ দেখান? উত্তর পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু সিউয়ের নেতৃত্বে চীনে ছাত্ররা বিক্ষোভে সামিল হয়। শত দিবসের সংস্কার বলতে কি বোঝো? চীনে 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করতে শুরু করে, ফলে সে দেশের বুদ্ধিজীবীগণ আধুনিক সংস্কারের দাবি জানান। সেই দাবি মতো সম্রাট কোয়াংশু 100 দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তাই হলো শত দিবসের সংস্কার। 24 নম্বর প্রশ্ন, কবে কার উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উইলিয়াম জোনসের উদ্যোগে 1884 খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। কবে কার উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? জোনাথন ডানকানের উদ্যোগে 1792 মতান্তরে 1791 খ্রিস্টাব্দে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। কে কবে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কি? আলেকজান্ডার ডাফের উদ্যোগে 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। কবে কার উদ্যোগে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা হয়। কে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করে? এর বর্তমান নাম কি? ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান নাম হলো হেয়ার স্কুল। 29 নম্বর প্রশ্ন কি আছে? হান্টার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1882 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, কে কবে কেন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর 1872 খ্রিস্টাব্দে এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা করেন, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। তারপরের প্রশ্ন কি? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? উত্তর স্যার সৈয়দ আহমেদ হলো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। কে কবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর স্যার সৈয়দ আহমেদ খাঁ 1875 খ্রিস্টাব্দে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এর পরবর্তী নাম হয় আলিগড় মুসলিম বিদ্যালয়। পরবর্তী প্রশ্ন কি আছে, সাউকর কারা ছিল? উত্তর কি হবে, সরকার ও প্যাটেলদের খাজনা ও অন্যান্য অর্থ পরিশোধ করতে গিয়ে দরিদ্র কৃষকেরা মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে অর্থ ঋণ নিতে বাধ্য হয়। দাক্ষিণাত্যের এই সুদখোর মহাজন শ্রেণী সাউকার নামে পরিচিত। 35 নম্বর প্রশ্ন কি, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে কি 24 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরের প্রশ্ন কি আছে, আলিগড় আন্দোলন বলতে কি বোঝায়? কি হবে উত্তর, স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের প্রতি শিক্ষার আগ্রহ সৃষ্টির জন্য আলিগড় কলেজ প্রতিষ্ঠা করেন। একে কেন্দ্র করে মুসলমান সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারা বিবর্তিত হয়। মুসলিম সমাজের এই জাগরণ আলিগড় আন্দোলন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন কি আছে, ভাইকম সত্যাগ্রহ কি? উত্তর কি হবে, দক্ষিণ ভারতের ভাইকমে একটি মন্দিরমুখী রাস্তা নিম্নবর্গের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল। এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ও রাস্তা ব্যবহারের দাবিতে শ্রী নারায়ণ গুরু যে আন্দোলন করেন তাই ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। 38 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম? বর্তমান ভারত, পরিব্রাজক। 29 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন হলো কি, তিন আইন কি? তিন আইন কি? উত্তর কি হবে, 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইন পাস করেন যেখানে বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা হয় এবং অসবর্ণ বিবাহের স্বীকৃতি দেওয়া হয়। এটি তিন আইন নামে পরিচিত। এবং শেষ প্রশ্ন, এই চতুর্থ অধ্যায়ের শেষ প্রশ্ন যেটা ভালো করে করবে সেটা হলো চুইয়ে পড়া নীতি কি? চুইয়ে পড়া নীতি হলো কি, ইংরাজি শিক্ষার বিস্তারের ক্ষেত্রে মেকলে বলেন যে ভারতে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরাজি শিক্ষার বিস্তার ঘটালে তাদের মাধ্যমে সমাজের সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়বে। এটিকে চুইয়ে পড়া নীতি বলা হয়। এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসএকিউ সাজেশন চতুর্থ অধ্যায় থেকে, যেটা তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো করলে আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না, এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের করতে পারে না। তাই বলছি প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং খুব মনোযোগ দিয়ে শুনবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।